মহাকাশ থেকে অবিরাম ধারায় আলোর বেগে ছুটে আসা উচ্চ শক্তির কিছু কণা আমাদের পৃথিবীতে আছড়ে পড়ে, যাদের আমরা বলি কসমিক রে বা মহাজাগতিক রশ্মি। আজ থেকে প্রায় ৭০ বছর আগে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এই রশ্মির শক্তির গ্রাফে একটা অদ্ভুত বাঁক আছে। মানুষের হাঁটুর হাড়ের মতো দেখতে হয় এই বাঁকটার নাম দেওয়া হয়েছিল নি। কিন্তু এই বাঁকটা কেন তৈরি হয় আর এর উৎস কোথায় তা নিয়েছিল ধোঁয়াশা। চীনের বিখ্যাত লার্জ হাই অল্টিটিউড এয়ার শাওয়ার অবজারভেটরির গবেষকরা এবার সে কারণটি উন্মোচন করলেন। আমাদের আকাশগঙ্গা ছায়াপথের ভেতরেই তারা খুঁজে পেয়েছেন 5টি শক্তিশালী মাইক্রো কোয়েসার। একটি মাইক্রো কোয়েসার গঠিত হয় একটি ব্ল্যাক হোল এবং তার প্রতিবেশী একটি নক্ষত্র নিয়ে। ব্ল্যাক হোল তার প্রায় অসীম মহাকর্ষীয় টানে প্রতিবেশী নক্ষত্রটিকে গিলে ফেলার সময় মহাকাশে উচ্চ শক্তির কণা জাতীয় জেট বা স্রোত নির্গত করে। আমরা সচরাচর ব্ল্যাক হোলকে একটি মহাজাগতিক খাদক হিসেবে জানি, যা সবকিছু গিলে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হল, এরা একই সাথে অত্যন্ত উচ্চ শক্তির কণা উৎপাদনকারী উৎস হিসেবেও কাজ করে। এই মাইক্রো কোয়েসারগুলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত করে তা পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী 400 ট্রিলিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণের সমান বা তার চেয়েও বেশি। এই প্রচণ্ড শক্তির কারণেই মহাজাগতিক রশ্মির সেই রহস্যময় বাঁক বা নি তৈরি হয়। চীনের এই যুগান্তকারী গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যাশনাল সায়েন্স রিভিউতে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি আবিষ্কার নয়, বরং মহাবিশ্বের চরম ভৌত প্রক্রিয়াগুলো বোঝার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।